বঙ্গভূমি কৃষক বন্ধুর চ্যানেলে সবাইকে স্বাগত। সকল চাষি বন্ধুকে জানাবো আজকে স্টিক ট্র্যাপের কি কাজ, বা যেটা হলুদ কাঠ বা ব্লু কাঠ বলতে পারো। তো অনেকেই দেখছি জমিতে স্টিক ট্র্যাপ দিচ্ছ, তো তাদেরকে বলবো শুধু হলুদ কাঠ দিলে হবে না, হলুদের সাথে সাথে ব্লুটাও দিতে হবে। তো আজকে আমি আমার শসা জমিতে স্টিক ট্র্যাপ বা হলুদ কাঠ ব্লু কাঠ দিতে এসেছি। তো আমার দেওয়া হয়ে গেছে। এই যে আমার শসা জমিতে হলুদ কাঠ ব্লু কাঠ বা স্টিক ট্র্যাপ ঝোলানো হয়ে গেছে। তো এটার কি কাজ আমি আজকে তোমাদের দেখাবো, বা কি কাজ আজকে বলবো। এই যে এটা হচ্ছে আমার আগের শসা জমির হলুদ কাঠটা। তো এতে দেখো কত রকম পোকা আছে, উড়ো পোকা। তো এতে কিন্তু যেটা হোয়াইট ফ্লাই সাদামাছি সেটা কিন্তু প্রচুর পরিমাণে আছে। এই যে ছোটো ছোটো, খুব ছোটো ছোটো, এই যে ছোটো ছোটো, খুব ছোটো ছোটো, দেখা যাচ্ছে না এতে, মানে ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো আমি বর্তমান সময় এতই সাদামাছির উপদ্রব বেশি আছে, যে ওষুধই দেওয়া হোক না কেন 2-4 দিন ভালো থাকে, তারপরে কিন্তু আবার সাদামাছি ভর্তি হয়ে যায়। তো এই সাদামাছির হাত থেকে রেহাই পেতে আমি আগেও বলেছি আমার আগের ভিডিওতে, যে এই হলুদ কাঠ আর ব্লু কাঠ ঝুলাবে জমিতে। শশা চাষ করো আর যাই চাষ করো, সকল ফসলেই কিন্তু এইগুলো না দিলে পোকার উৎপাত কমাতে পারবে না, পোকার উপদ্রব কমাতে পারবে না, ওষুধ দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবে না। আর এইগুলো দিলে কিন্তু অনেক কম খরচে কম ওষুধে হয়ে যাবে। মানে এগুলো না থাকলে পোকার যা উপদ্রব সাদামাছির, তো তার জন্য প্রচুর ওষুধ স্প্রে করতে হবে। আর এইগুলো দিলে কিন্তু ওষুধ খুব কমে ওষুধ স্প্রে করতে হবে। তো এটা হচ্ছে হলুদ কাঠ। এতে দেখো কেমন সাদামাছি আছে, প্রচুর কিন্তু সাদামাছি আছে, আরও প্রচুর উড়ো পোকা আছে, অনেক রকম উড়ো পোকা পড়ে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাদামাছির জন্যে এই হলুদ কাঠটা। আর সাথে ব্লু কাঠটা কেন দিতে হবে, যে থ্রিপস পোকাটা আছে, সেই থ্রিপস পোকাটা এই ব্লু কাঠটা কন্ট্রোল করবে। এতে কিন্তু থ্রিপসের সাথে সাথে কালো মাছি আরও অনেক রকম পোকা এতে পড়েছে। তো মেনলি এটা থ্রিপস কিন্তু অনেক কন্ট্রোল করবে, যেটা ডগ কুঁকড়ে দেয় সেই থ্রিপসটা কন্ট্রোল করবে। তো তোমাদের বলবো, যে সকল চাষি বন্ধুরা সাদামাছি থ্রিপস এইসব পোকা নিয়ে খুব চিন্তিত আছো, তাদের বলবো এই স্টিক ট্র্যাপ তোমরা জমিতে ঝুলাও। ও আজকে আমি আমার শসা জমিতে ঝোলাতে এসেছি, ঝোলানো হয়ে গেছে, আর এই 5টা বাকি আছে। অ্যাকচুয়ালি এগুলো এরকম হয়, এখান থেকে দুটো এরকম টাইপের দুটো ছিদ্র করে নেবে, দড়ি দিয়ে এমনভাবে সিস্টেম করবে, এই যে কঞ্চির মাপটা এমন নেবে যে ফসলের যে গাছটা আছে সেই গাছ থেকে 4 আঙুল যেন উপরে থাকে। 4 আঙুল উপরে থাকলে কী হবে, পোকাটা যখন গাছের উপর দিয়ে উড়ে যাবে তখন ওইগুলো চোখের নজরে পড়লে ওটার গায়ে গিয়ে বসবে। এইটার মধ্যে একরকম আঠা দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ এই আঠা আছে। এতে যখন বসবে তখন আর উঠতে পারবে না, এর গায়ে আটকে যাবে, তখন আস্তে আস্তে মারা যাবে। তো তোমাদের সকল চাষি বন্ধুদের বলবো, যে সকল চাষি বন্ধুরা যে সাদামাছি থ্রিপস নিয়ে যে কোনো ফসলে খুব চিন্তিত আছো, তাদের বলবো যে এগুলো জমিতে তোমরা টানাও, এইভাবে ঝুলিয়ে রাখো, বা যেভাবে তোমাদের সুবিধা মতন তোমরা ঝোলাতে পারো। তো আমি আমার শসা জমিতে দেখো কীভাবে ঝুলিয়েছি, এইভাবে ঝুলিয়েছি। আর এটা কিন্তু প্রতি বিঘাতে 25 থেকে 30টা করে ঝুলাতে হবে। আমি একটু বেশি দিয়েছি আমার শসা জমিতে, কারণ আমাদের এদিকে প্রচুর পোকার উপদ্রব, প্রচণ্ড পোকার উপদ্রব, বিশেষ করে সাদামাছির। তো এইটা দেওয়া থাকে কিন্তু সাদামাছি খুবই কম আছে, খুবই কম। তো বলবো সকল চাষি বন্ধুদের যে তোমরা এইটা জমিতে ঝুলাও। আর এটা যদি পার্শ্ববর্তী লোকাল দোকানে না পাও, তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যাবে। স্টিক ট্র্যাপ বলে গুগলে গিয়ে সার্চ করে দেখো, ওখানে অনেক অ্যাপ আছে, যে সকল অ্যাপ থেকে তোমরা মানে অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারবে। তো সকল চাষি বন্ধুদের এইটাই বার্তা দেওয়া ছিল।
এই যে দেখো, এইটা আমি এখানে এনে রেখেছি, তার মধ্যে এতে মানে পোকা পড়েছে। তো আর এই 5টা বাকি আছে টানাতে আমার জমিতে, এই 5টা আমি দেবো। আর তোমরা যারা খুব চিন্তায় আছো সাদামাছি আর থ্রিপস নিয়ে, তাদেরকে অবশ্যই বলবো যে এইগুলো তোমরা জমিতে ঝোলাও। শুধু কিন্তু হলুদ কাঠ ঝোলালে হবে না, সাথে কিন্তু এই নীলটাও ঝোলাতে হবে। এটা থ্রিপসের জন্য কাজ করবে, আর এই সাদামাছির জন্য আরও নানা রকম মুড়ো পোকা আছে সেগুলোর জন্য কাজ করবে। বিশেষ করে সাদামাছি, প্রচণ্ড সাদামাছি কিন্তু এতে পড়বে। তো এর পরের ভিডিওতে আমি আমার শসা গাছের 3 নম্বর স্প্রেটা আমি জানিয়ে দেবো কী ওষুধ স্প্রে করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।